লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম পেনগুই শাইয়ানের উপর অ্যাটাক করে দিয়েছে, কিন্তু শাইয়ান তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন অ্যাক্টিভেট করে সেই অ্যাটাক থেকে বেঁচে গেছে। আর সেখানে শাইয়ান পেনগুইয়ের উপর অ্যাটাক করার পর এই জিনিসটা জানতে পারে যে তার উপর কোনো ফিজিক্যালি অ্যাটাক কাজ করবে না। এর জন্য সে তাকে হারানোর জন্য ঘোস্ট হান্টারদেরকে হায়ার করে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সেই ঘোস্ট হান্টার শাইয়ানকে বলে, এখানে তোমার টেনশন করার কোনো দরকার নেই, আমি সবকিছুই হ্যান্ডেল করে নেব। এটা বলেই সে সেখানে তাকে সাহায্য করার জন্য মিংমিংকে ডাকে। আর তার ডাক শুনে মিংমিং সেই মালা সেখানেই রেখে তাকে সাহায্য করার জন্য চলে আসে। তখনই আমরা সেই মালা দেখতে পাই। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সেই মালার 2-3টা গুটির উপরই ক্র্যাক পড়েছিল, কিন্তু এখন সেই সবগুলো গুটির উপরই একসাথেই ক্র্যাক পড়ে গেছে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি সেই সবগুলো গুটি সেখানে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এর মানে এই সময় এখানে পেনগুই দ্য ঘোস্ট চলে এসেছে। তখনই সেখানে আমরা সেই ঘোস্ট হান্টারকে দেখতে পাই, সে সেখানে মন্ত্র জপছিল। আর এরই সাথে সে সেখানে মনে মনেই বলছিল, আমি এখানে অ্যাক্টিং করছি, কিন্তু সে আমার অ্যাক্টিং কখনোই ধরতে পারবে না। আর এমনিতেও এই সময় সেই ঘোস্ট এখানে নেই, কারণ আমার কাছে একটা স্পেশাল স্কিল আছে যার সাহায্যে আমি আমার খালি চোখেই এই জিনিসটা দেখতে পারি যে কোনো জায়গায় ঘোস্ট আছে কি নেই। আর এখন যেহেতু সেই ঘোস্ট এখানে নেই, তাই আমার মনে হয় এখানে আমাকে আমার অ্যাক্টিং কন্টিনিউ রাখতে হবে, যাতে করে এখানে তাকে আমি বোকা বানাতে পারি। আর এমনিতেও সে এই ভূত তাড়ানোর জন্য আমাকে আগেই পেমেন্ট করে দিয়েছে, তাই আমি এখন তার পেমেন্ট মানা কি করে করব। তাই আমি এভাবেই এখানে কিছুক্ষণ অ্যাক্টিং করে তাকে এটা বলে দেব যে সেই ঘোস্টকে আমি ক্যাপচার করে ফেলেছি, এখন আর এখানে কোনো ঘোস্ট নেই। আর এমনিতেও যদি সেই ঘোস্ট সেখানে চলে আসে, তাহলে আমার মনে হয় না আমি তাকে কখনোই হারাতে পারবো। আর যদি আমি তাকে ক্যাপচার করার চেষ্টাও করি, তাহলে আমার মনে হয় আমার ভেতর যত এনার্জি আছে সেই সব এনার্জি শেষ হয়ে যাবে, যেই এনার্জি কালেক্ট করার জন্য আমি এত বছর প্র্যাকটিস করে এসেছি। তাই যদি সেই ভূত এখানে চলেও আসে, তাও আমি এখানে তাকে ক্যাপচার করার কোনো চেষ্টাই করব না। এইসব ভাবতে ভাবতেই তারা সেখানে জোরে জোরে তাদের রিচুয়াল পারফর্ম করছিল। আর সেখানে মিংমিংও তার মাস্টারকে এতে সাহায্য করছিল। তারা এখানে ঘোস্ট আয় বলে জোরে জোরে চিল্লাচ্ছে। আর তাদেরকে এভাবে চিল্লাতে দেখে শাইয়ান ভাবছিল, আমি বুঝতে পারছি না এটা আবার কেমন টেকনিক। সত্যিই কি তাদের এভাবে চিল্লাচিল্লির কারণে ঘোস্ট এখানে চলে আসবে? আমার তো মনে হচ্ছে না যে তারা এখানে কোনো রিচুয়াল করছে, আমার তো মনে হচ্ছে তারা এখানে আমাকে বোকা বানানোর জন্য অ্যাক্টিং করছে। কিন্তু তখনই সে সেখানে পেনগুইয়ের পক্ষ থেকে অনেকগুলো করে অরিজিন পয়েন্ট পেতে শুরু করে। এই জিনিসটা দেখে শাইয়ানও বুঝতে পারে যে পেনগুই এই সময় এখানে চলে এসেছে। তখনই সেখানে মিংমিং তার মাস্টারকে বলে, মাস্টার, এখানে আমি অনেক বেশি ডেঞ্জারাস আর অনেক বেশি পাওয়ারফুল প্রেজেন্স ফিল করতে পারছি। এটা শুনে মাস্টার বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমি এখানে তার স্ট্রং প্রেজেন্স ফিল করতে পারছি। ধত্তেরি, তার টাইমিং কত খারাপ। আর কিছুক্ষণ পরে আসলে কি হতো, আমরা এখানে এভাবেই আরো কিছুক্ষণ অ্যাক্টিং করে আমাদের সবকিছু প্যাকিং করে এখান থেকে চলে যেতাম। কিন্তু না, সে তো সময়ের আগেই এখানে চলে এসেছে। আর যখনই তারা উপরের দিকে তাকায়, তখনই তারা সেই ঘোস্টকে তাদের উপরেই দেখতে পায়। এই সময় তার লুক অনেক বেশি ডেঞ্জারাস ছিল। কোনো সাধারণ পার্সন তাদের খালি চোখে সেই ঘোস্টকে দেখতে পারবে না, কিন্তু যেহেতু তারা ঘোস্ট হান্টার, তাই তাদের কাছে কিছু অ্যাবিলিটি আছে। আর সেই অ্যাবিলিটির সাহায্যেই তারা এখানে সেই ঘোস্টকে দেখে ফেলেছে। এটা দেখে সেই ঘোস্ট হান্টার বলে, আমার মনে হয় এখন আমায় এখানে আমার আসল পাওয়ার ইউজ করতেই হবে। এটা বলেই সে সেখানে তার পাওয়ার অ্যাক্টিভেট করে। আর এরই সাথে লাস্ট এপিসোডে আমরা শাইয়ানের সামনে যে ড্রাগনটা দেখেছিলাম, এখানে সেই ড্রাগনকে দেখতে পাই। এই ঘোস্ট হান্টারের গার্ডিয়ান স্পিরিট একটা ড্রাগন সোল। আর এই সময় আমরা সেই ড্রাগন সোলের সামনেই পেনগুই দ্য ঘোস্টকে দেখতে পাই। আর সেখানের এরকম ফ্রিকোয়েন্সি দেখে শাইয়ান ভাবতে শুরু করে, হ্যাঁ, আমার মনে হচ্ছে যে তারা এখন তাদের রিয়েল পাওয়ার ইউজ করছে। এতক্ষণ তো তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা এখানে শুধু অ্যাক্টিং করছিল, কিন্তু এখন তারা এখানে কোনো অ্যাক্টিং করছে না। আর এখানে কি হচ্ছে আমি এর কিছুই বুঝতে পারছি না, কারণ আমার কাছে এরকম কোনো স্কিল নেই যার সাহায্যে আমি ঘোস্ট দেখতে পারবো। যার জন্য আমি এখানে পেনগুইয়ের ঘোস্ট আর এই ঘোস্ট হান্টারের সেই স্পিরিট কাউকেই দেখতে পাচ্ছি না। কিন্তু আমি ফিল করতে পারছি যে এখানে দুটো স্ট্রং এন্টিটির মধ্যে লড়াই হচ্ছে, যার জন্য এখানে অনেক বেশি উইন্ড জেনারেট হচ্ছে।
তখনই সেখানে ব্যানগুই বলে, ও একটা ঘোস্ট হান্টার। এটা শুনে মিংমিং সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, মাস্টার, সে তো এখানে কথাও বলতে পারে। এটা শুনে তার মাস্টার বলে, হ্যাঁ, সে কথা বলতে পারে, এর মানে সে অনেক বেশি স্ট্রং। তাই আমার মনে হয় না আমি যদি ফিজিক্যালি তার সাথে লড়াই করার জন্য যাই তাহলে আমি কখনোই তার সামনে টিকতে পারবো। কিন্তু এখানে আমার গার্ডিয়ান স্পিরিট নিশ্চয়ই তাকে হারাতে পারবে। এটা বলেই সে তার গার্ডিয়ান স্পিরিটের সাহায্যে ব্যানগুইয়ের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু আমরা দেখতে পারি ব্যানগুই সেই গার্ডিয়ান স্পিরিটকে সেখানে ধরে ফেলেছে। আর এরই সাথে সে সেখানে বলে, ও একটা গার্ডিয়ান স্পিরিট, তাও একটা ড্রাগন ফর্ম। সত্যি এটা তো অনেক বেশি অ্যামেজিং, কারণ ড্রাগন স্পিরিট অনেক বেশি স্ট্রং হয়। কিন্তু এই ড্রাগন আমার সামনে অনেক বেশি উইক, কারণ এর লেভেল আমার তুলনায় অনেক কম। এটা বলেই সে সেখানেই সেই ড্রাগনকে টুকরো টুকরো করে ফেলে। আর এরই সাথে সে সেই ড্রাগনকে খেতে শুরু করে আর বলে, সত্যি ড্রাগন অনেক বেশি স্ট্রং হয় আর এরই সাথে অনেক বেশি টেস্টি হয়। তাই আমি এখন এই পুরো স্পিরিটকেই খেয়ে ফেলবো, এতে করে আমার স্পিরিট পাওয়ার আরো অনেক বেশি বেড়ে যাবে। এটা বলেই সে সেখানেই সেই ড্রাগনকে খেতে শুরু করে, যার জন্য এখানে সেই ড্রাগনের ওনার, এর মানে সেই ঘোস্ট হান্টার অনেক বেশি ইনজার্ড হয়ে যায় আর এরই সাথে অনেক বেশি উইক হয়ে যায়, কারণ স্পিরিটের সাথে তার মাস্টারের সোল কানেক্টেড থাকে, যার জন্য সেখানে সেই ঘোস্ট হান্টার ঠিক করে দাঁড়াতেও পারছিল না। এই জিনিসটা দেখে মিংমিং বলে, মাস্টার, কি হয়েছে, আপনি কি ঠিক আছেন? তখনই সেখানে ব্যানগুই বলে, আমার মতে এই ড্রাগনের পাওয়ার আরো অনেক বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এই ড্রাগনের পাওয়ার এত কম মনে হচ্ছে কেন? ও, আমার মনে পড়েছে, যখনই কোনো পার্সন একটা স্পিরিটের সাথে কন্টাক্ট করে তখন তাদের সোল একে অপরের সাথে কানেক্ট হয়ে যায়। নিশ্চয়ই এরই জন্য আমি এই স্পিরিটকে পুরোপুরি খেয়ে ফেলার পরও তার পুরো পাওয়ার আমি পাইনি। এর মানে এই সময়ে এই স্পিরিটের বাকি পাওয়ার তোমার বডিতে আছে। আর আমার জানা মতে স্পিরিট আর তার মাস্টার সোল একে অপরের সাথে কানেক্টেড থাকে। এরপরও এখানে সেই স্পিরিটকে আমি মেরে ফেলার পরও তুমি এখনো এখানে বেঁচে আছো। এর তো সিম্পল রিজন এটাই যে তার পাওয়ার এখনো তোমার ভেতর স্টোর হয়ে আছে। কিন্তু কোনো সমস্যা নেই, যখন তুমি মরে যাবে তখন সেই স্পিরিটের সব পাওয়ার আমার ভেতরই চলে আসবে। আর এর জন্য আমার মনে হয় না এখানে আমার হাত তোমাকে মেরে গন্ধ করতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যেই তুমিও এখানেই মরে যাবে আর আমি সেই স্পিরিটের পুরো পাওয়ারই পেয়ে যাব। এইসব শুনে সেই ঘোস্ট হান্টার সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এরই সাথে সে সেখানে ভাবতে শুরু করে, হ্যাঁ, এই ঘোস্ট এখানে ঠিক বলেছে, কারণ একটা কন্ট্রাক্টরের স্পিরিটের সাথে সেই কন্ট্রাক্টরের সোল কানেক্টেড থাকে। এর মানে এখন যেহেতু আমার স্পিরিট মরে গেছে তাই কিছুক্ষণের মধ্যে আমি এখানে মরে যাব। কিন্তু আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। তাই আমার এখানে কিছু না কিছু করে নিজেকে তো বাঁচাতেই হবে। ও, এক মিনিট, এখানে আমি আমাকে বাঁচানোর জন্য মিংমিং, এর মানে আমার স্টুডেন্টকে স্যাক্রিফাইস করতে পারবো। এটা বলেই সে সেখানে একটা টেকনিক ইউজ করে মিংমিং এর উপর কোনো একটা স্পেল কাস্ট করে দেয়। এতে করে এখানে যেই মৃত্যু সেই ঘোস্ট হান্টার হওয়ার কথা ছিল সেটা এখন মিংমিং, এর মানে তার স্টুডেন্টের উপর চলে এসেছে। আর এরই সাথে আমরা সেখানে তার বডির উপর অনেক বেশি ডার্ক অরা দেখতে পাই। আর এই অরার জন্য তার বডিতেও অনেক বেশি পেইন হচ্ছিল। তখনই আমরা দেখতে পারি এই সব কিছু করার কারণে সেখানে সেই ঘোস্ট হান্টারের বডিও অনেক বেশি উইক হয়ে গেছে। আর এরই সাথে তার বডি একেবারে শুকনো কাঠি হয়ে গেছে। কিন্তু সে সেই কার্স নিজের উপর থেকে মিংমিং এর উপর ট্রান্সফার করে দিয়েছে, যার জন্য এখন আর এখানে সে মরবে না, যদিও সে অনেক বেশি উইক হয়ে গেছে। তখনই সে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে আর বলে, হ্যাঁ, আমি সেই স্পেলটা আমার স্টুডেন্টের উপর কাস্ট করে দিয়েছি, এর মানে আমি এখন এখানে আর মরবো না। যদিও আমি উইক হয়ে গেছি, কিন্তু এতে কি বাসে যায়, আমি নিজের স্ট্রেংথ আবার গেইন করে ফেলবো। আর এর জন্য আমায় শুধু জীবিত থাকতে হবে। যদিও সেই স্পেল কাস্ট করার জন্য আমার লাইফ স্পেন অনেক বেশি কমে গেছে, কিন্তু এতে কোনো সমস্যা নেই। আমি তো এখানে আজই এখানে মরছি না, আমার কাছে এখনো বাঁচার মতো অনেকগুলো বছর সময় আছে। সেই সময়ের মধ্যে আমি আবার নিজেকে স্ট্রং করে ফেলবো আর এরই সাথে আমার লাইফ স্পেনও অনেক বেশি বাড়িয়ে ফেলবো। এইসব বলতে বলতে সে যখন সেখান থেকে পালাচ্ছিল তখনই তাকে প্যানগুই বলে, হেই, তুমি কি ভেবেছো এই সব কিছু করে তুমি কি এখানে বাঁচতে পারবে না? আজ তুমি এখানে যত যাই করো না কেন, তুমি এখান থেকে বেঁচে কোথাও পালাতে পারবে না। তোমার মৃত্যু এখানে আসার পরই লেখা হয়ে গেছে, তাই তোমাকে আজ এখানেই মরতে হবে। এইসব শুনে সে সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই আমরা দেখতে পারি
পাশ থেকে বড় একটা ঘড়ি তার উপর এসে পড়ে আর সেই ঘড়ির তলে পড়ে সে সেখানেই মরে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পারি মিংমিং সেই কার্ডের জন্য অনেক বেশি স্ট্রাগল করছে, কারণ এই সময় তার লাইফ স্পেন ধীরে ধীরে তার বডি থেকে বের হয়ে যাচ্ছে। তখন সেখানে মিংমিং ভয়ে কাঁদতে শুরু করে আর বলে, তাহলে কি আমি আজ এইখানেই মরে যাব? তখনই সেখানে প্যানগুই বলে, হ্যাঁ তুমি আজ এখানেই মরে যাবে। এর কারণ তোমার মাস্টার এখানে তোমার উপর সেই কার্স করে দিয়েছে, যার জন্য তোমার বডির ভেতর থেকে তোমার সোল ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আর এই প্রসেসের মধ্যে তোমায় অনেক বেশি সাফার করতে হবে আর অনেক বেশি পেইন সহ্য করতে হবে। কিন্তু আমি এখানে তোমার এই কষ্ট সহ্য করতে পারছি না, তাই আমি এখানে তোমাকে সাহায্য করে দিচ্ছি, যাতে করে তুমি এক চান্সেই এখানে মরে যাও। এতে করে তোমায় এত বেশি পেইন সহ্য করতে হবে না। এইসব বলেই সে সেখানে তার উপরে যেই ঝুমুরটা ছিল সেই ঝুমুর সেখান থেকে খুলে দেয়, যার জন্য মিংমিং সেই ঝুমুরের নিচে চলে আসে। এই জিনিসটা দেখে মিংমিং সেখানে আরো অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এরই সাথে সে সেখানে কাঁদতে শুরু করে আর বলে, তাহলে আমি এখন এখানেই মরে যাব? না, এটা হতে পারে না, কারণ আমি এখনো কাউকে বিয়ে করিনি। আমার স্বপ্ন ছিল আমি অনেক ধনী একটা ছেলেকে বিয়ে করব আর তার সাথে আমি সুখে সংসার করব। কিন্তু এখন তো আমার মনে হচ্ছে আমার সেই স্বপ্ন আর পূরণ হবে না, সেই স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে, কারণ আমি এখন এইখানেই মরতে চলেছি, আমি মরতে চাই না। সে যখন এই সব কিছু বলছিল তখনই সেখানে সাইয়ান চলে আসে আর বলে, ইউ বাস্টার্ড, তোকে সাহসকে দিয়েছে আমার সামনে আমার ঘরের ভেতর এই সব কিছু করার, আর এখানে তোকে আমার ঘরের ভেতরই আমার চোখের সামনে মানুষ মারার সাহসকে দিয়েছে। এটা বলেই সে সেখানে তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন অ্যাক্টিভেট করে ফেলে, যার জন্য সেই ঝুমুর সাইয়ানের বডিতে লেগে সেখানেই ডিস্ট্রয় হয়ে যায়। তখনই সাইয়ান বলে, যদি তোর সাহস থাকে তাহলে তুই আমার সাথে লড়াই কর, এখানে তোকে উইকদেরকে আমার সামনে বুলি করার সাহসকে দিয়েছে। আর সেখানে মিংমিং সাইয়ানের এরকম রূপ দেখে অনেক বেশি শক হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে ভাবতে শুরু করে, না, সে কোনো সাধারণ পার্সন না, তার ভেতরও অন্যরকম একটা পাওয়ার আছে, যেই পাওয়ার সম্পর্কে আমি কিছুই জানি না। তখনই প্যানগুই সাইয়ানের পেছনে চলে আসে আর বলে, হ্যাঁ তুই ঠিক বলেছিস, এখানে তো আমার মেইন টার্গেট তুই, আর আমি আজই এখানে তোকে মারবো, কিন্তু এর আগে আমি এখানে তোকে কিছু দেখাতে চাই। এটা বলেই সে সেখানে সাইয়ানের বডির উপর অনেক বেশি ডার্ক অরা রিলিজ করে, যার জন্য সাইয়ানের পুরো বডি ডার্ক অরায় কভার হয়ে যায়। আর এটা দেখে মনে হচ্ছে যে সে এখানে সাইয়ানকে পজেস করার চেষ্টা করছে। এই জিনিসটা দেখে মিংমিংও সেখানে অনেক বেশি শক হয়ে যায়। আর এরই সাথে সে ভাবতে শুরু করে, হয়তো সেই ঘোস্ট এখানে তার উপর হাবি হওয়ার চেষ্টা করছে। মিংমিং এর এই চিন্তার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য, তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।